ওয়াজের প্যান্ডেল না, এটা ওয়াজের প্যান্ডেল। চিল্লায় বলেন কিসের প্যান্ডেল? বান্দা বলবে আল্লাহ কোনাবাড়ি যত বড়, আল্লাহ বলেন আরো বেশি করে চা। গাজীপুর যত বড়, আল্লাহ বলেন তামান্না আরো বেশি করে চা। আপনাদের কাছে কেমন কেমন লাগতেছে না? যে কি কয় আসলে গাজাখুরি কোথায়? গাজীপুরে এত বড় একটা জান্নাত, এ কি আসলে আল্লাহ দিবে? আপনাকে যদি বলা হয় কতদিন বাঁচবেন, উদাহরণ দিচ্ছি বুঝে আসবে, বাস্তবতার সাথে মিলান। কতদিন বাঁচবেন? আপনি বলেন যে আমি সর্বোচ্চ হয়তো 80-90 বছর, ধরেন 100 বছর। আমাদের দেশে এরকম ধনী আছে যার গার্মেন্টস কোনাবাড়ি আছে, যশোর আছে, চট্টগ্রাম আছে, এইরকমভাবে দেশের বিভিন্ন জায়গায় আছে। আছে কি আছে না? এই লোকটার আবার বাহিরের দেশেও গার্মেন্টস ফ্যাক্টরি আছে। ওনাকে যদি বলেন কতদিন বাঁচবেন, উনি বলবেন সর্বোচ্চ 100 বছর। তাহলে ওনার এত সম্পদ থাকার পরও ওনার চাহিদা মেটে না। জিজ্ঞাসা করবেন, দেখবেন যে উনি আরো ব্যস্ত, খাইতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন না না না, মেটবে না। লাউ কানা ইবনে আদম ওয়া আতিম মিন যাহাবিন লাহাব্বা আইয়াকুনা সারিন। আরে নবী কত সুন্দর করে বুঝাইছে, আমার উম্মতের যদি একটা স্বর্ণের মাঠ হয়ে যায়, দ্বিতীয় স্বর্ণের মাঠের জন্য ব্যস্ত। দেখেন তো কথাগুলো মিলে কিনা? একতলা বাড়ি হলে 2 তলার জন্য ব্যস্ত, 2 বিঘা হলে 4 বিঘার জন্য ব্যস্ত, দোকান একটা হলে 5টার জন্য ব্যস্ত। ঠিক কি ঠিক না? আমার নবী বলেন আমার উম্মতের চাহিদা মেটবে না, শুধুমাত্র কেবলমাত্র এইমাত্র মেটবে ওই কবরের মাটি। আমার প্রশ্ন হলো, যেই লোকটা ঢাকায় গার্মেন্টস আছে, চিটাগাং গার্মেন্টস আছে, রাজশাহীতে গার্মেন্টস আছে, দেশের বাইরে গার্মেন্টস আছে, আর এর থেকে আরো আপডেট দেখলাম আমাদের দেশের একজন কুখ্যাত মন্ত্রী, যার বাড়ির সংখ্যা দেশের বাইরে মাত্র 250টা। বলেন নাউজুবিল্লাহ। 250? কত বলেন কত? আরে কি খাওয়া খাইছে? জন্মের খাওয়া, মৌতের খাওয়া খাইছে। ঠিক কি ঠিক না বলেন? এমন খাওয়া খাইছে কিয়ামত পর্যন্ত এদের আলোচনা শয়তানের রাস্তার উপর আলোচনা হবে। ঠিক কি ঠিক না? কি খাওয়াটা খাইছে? একজনের বাড়ি 250-এর উপরে। তাহলে তার যদি 250 বাড়িতে না হয়, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবা? 250 বাড়িওয়ালা বলে সর্বোচ্চ 100 বছর। তাহলে আমার আপনার যে সামনে আখেরাত আছে, এই আখেরাত তো 100, 200, 300 বছর না। ঠিক কি ঠিক না? কত বছর বলেন তো? 400 বছর, 1000 বছর। ছোট্ট একটা উদাহরণ দিই, বন্ধু বুঝে আসবে। সারা দুনিয়া যদি একটা গোডাউন হয়ে যায়, ও ভাই কথাটা কত সহজ কিন্তু ভালোভাবে বোঝেন। সারা পৃথিবী একটা গোডাউন হয়ে যায়, বলে জমিন থেকে আসমানের দূরত্ব 13,35,00,000 মাইল, ফাঁকা জায়গা এটা না, টোটাল দুনিয়া একটা গোডাউন হয়ে যাবে। আর এই গোডাউনে শস্যের দানা দিয়ে ভরে দাও। আজকে একটা দানা একটা পাখি নেবে, 1000 বছর পরে এসে আর একটা দানা ওই পাখিটাই নিবে, আবার 1000 বছর পরে এসে আর একটা দানা নিবে। আরে মুসলমান, একদিন না একদিন সমস্ত দানাগুলি ওই পাখিটা নিয়ে শেষ করবে। কোরআন হাদিস বলে আখিরাত শুরু হবে, কোনো দিনের জন্য শেষ হবে না। এখন মিলান, আপনি বলবেন আল্লাহ জয়দেবপুর যত বড় একটা জান্নাত দেয়া হোক, আল্লাহ বলবেন তামান্না আরো বেশি করে চা। আপনি যত চাইবেন আল্লাহ তত দিতে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ বলবে বান্দা, হুফাজুল কোরআন মাহফিলের ওসিলায় দুনিয়াটা যত বড়, এইরকম 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আমি তোমাকে দান করলাম। এজন্য বন্ধুরা আমার, আমি বলেছিলাম আজকে আমরা হাজার হাজার বছরের ইবাদত নিয়ে বাসা বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমল করে না না করে? আজকে পবিত্র জুমার রাত। ঠিক কি ঠিক না? কি রাত? জুমার রাত। জুমার দিন যদি কোনো আল্লাহর বান্দা মারা যায়, ঈমানের সাথে মারা যায়, আল্লাহর নবী বলেন তার কবর আযাব হবে না। সুবহানাল্লাহ। কবর আযাব তার হবে না, তার মানে তার ঠিকানা হবে কোথায় বলেন? জান্নাতে। কোথায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের আমার, তোমরা যদি মাত্র 5টা কাজ করতে পারো জুমার দিন, কয়টা? সবাই বলেন, জোরে বলেন। তাহলে আপনি কেন আমাদেরকে এরকম সবক পড়াইতেছেন? মুসলিমের মধ্যে আসছে, মুসলিম শরীফ, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আমি দেখবো গুনার গুনাহ, এক জায়গায় দেখবো হুফাজুল কোরআনের মাহফিলে গিয়েছিলাম উদাহরণ, ওখানে বক্তা প্রশ্ন করছিল, তার উত্তর আমি 5টা বলছিলাম। আল্লাহ বলবে, বান্দা বলবেন, আল্লাহ দেখো আমি গিয়েছিলাম হুফাজুল কোরআনের মাহফিলে, আমি 5টা বলেছিলাম নায়েবে নবীর উত্তরে। লম্বা হাদিস, লম্বা কথা সংক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, তুই যে নায়েবে নবীর প্রশ্নের উত্তর দিয়েছিলি বান্দা, এজন্য আমি আজকে ওই খাতিরে তোকে মাফ করে দিলাম। বন্ধুরা আমার, নবী বলেন, 5টা কাজ যদি জুমার দিনে করো, আর তোমরা যদি মাছের আঁশ থেকেও তুচ্ছ হও, আমার তরিকার পরে যদি চলো, তাহলে তোমরা হবা শ্রেষ্ঠ উম্মত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শ্রেষ্ঠ নবী, এটা আমাদের বুঝতে সমস্যা হয় না। আমরা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ হলাম? আমাদের হায়াত কম, ইবাদত কম। অন্য নবীর উম্মতের হায়াত 1000-2000 বছর, তাদের ইবাদত বেশি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, অন্য নবীর উম্মতের হায়াত বেশি, ইবাদত বেশি, এটা ঠিক, কিন্তু তাদের নেকি কম। আমার উম্মতের হায়াত কম, ইবাদত কম, কিন্তু আল্লাহ নেকির সংখ্যা অনেক বাড়িয়ে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, উম্মতের আমার, যদি আমার কোন উম্মত জুমার দিনে 5টা কাজ করে, কয়টা কাজ আবার বলেন? 5টা কাজ যদি করে, তাহলে তাদেরকে কি দেয়া হবে? সামনে বলি। 1 নম্বর কাজ হলো, হাদিসের মধ্যে আসছে, গসসালা ওয়াগতাসালা, জুমার দিনে সুন্দর করে গোসল করবা। সুন্দর গোসলের মানে হলো ডাব সাবান, লাইফ বয় সাবান, লাখ সাবান না। সুন্দর গোসল হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো গোসল করবা। 1 নম্বর গসসালা ওয়াগতাসালা। 2 নম্বরে বাক্কারা ওয়াবতাকারা। 2 নম্বরে দ্রুত মসজিদে যাবা। কোথায় যাবা? দ্রুত মসজিদে যাবা। বন্ধুরা আমার, জুমার নামাজ আসলে দেখবেন কিছু আল্লাহর ওলি ঘড়ি দেখতে থাকে, কয়টা বাজে 1টা, কয়টা বাজে 1:15, কয়টা বাজে 1:30। এরপরে আস্তে আস্তে যায়, হঠাৎ করে দেখে একদিন যে নামাজ শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না বলেন? এই আল্লাহর ওলির দেখবেন চার দোকানে ঘন্টার পরে ঘন্টা সময় দিতে পারে, কিন্তু আল্লাহর ঘরে দিতে পারে না। হাদিসের মধ্যে আসছে, আপনি যদি জুমার দিন, বন্ধুরা আমার, যে কোনো নামাজের আগে মসজিদে গিয়ে যদি মুয়াজ্জিনের আজান শোনেন, মদিনার নবী বলেন, আমার কথা না, মৌলবী হারগিজ না গুফতে তা না গুফতে মাওলানা, মৌলবী হারগিজ না গুফতে তা না গুফতে মাওলানা, মাওলানা হারগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। সুবহানাল্লাহ। একটা বানানো কথা না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে নবী বলছেন, তাই তো বলছি। বন্ধুরা আমার, ও ভাই, ভালো করে বোঝার চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, মসজিদে গিয়ে যদি মুয়াজ্জিনের আযান শুনতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে মতির মেম্বারের উপরে তোমরা বসা থাকবা, তোমাদের কোনো টেনশন থাকবে না। ফেরেশতারা বলবে, তোমরা কি নবী, তোমরা কি রাসূল না? তাহলে এত মর্যাদা সম্মান কিভাবে পাইলা? ওই আল্লাহর বান্দাগুলো বলবে, আমরা নবীও না, রাসূলও না, বড় আলেম না। বন্ধুরা আমার, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এত দামি কিভাবে হলা? তারা বলবে, আমরা মসজিদে এসে মুয়াজ্জিনের আযান শুনতাম, এজন্য আল্লাহ এই নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাক্কানা ওয়াবতাকারা, দ্রুত মসজিদে যাও। 3 নম্বরে মনে রাখবেন খুব, 3 নম্বরে মাশা ওয়ালাম ইয়ারকাব। 3 নম্বরে হেঁটে হেঁটে মসজিদে যাবা। কি করবা? হেঁটে হেঁটে মসজিদে যাবা, হেঁটে হেঁটে মসজিদে যাবা। 4 নম্বরে দানা মিনাল ইমান,
ইমাম সাহেবের কাছে বসবা, সাবধান তোমার বসাটা যেন কাউকে ধাক্কাইয়া না হয়। ঠিক কি ঠিক না বলেন? বলে এই জালেমের জুলুম অনেকটা এগিয়েছে, তারপরে কিন্তু বন্ধুরা এখনো শেষ হয় নাই, ওর প্রভাব কিন্তু রয়ে গেছে। ঠিক কি ঠিক না বলেন? অমুক সাহেব আসছে, একবারে সব ফাঁকা করে দিয়েছে, সামনে নিয়ে গেছে। ঠিক কি ঠিক না বলেন? না না না, মসজিদ কারোর জন্য বন্ধুরা আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানেই সময় জায়গা পাবে সেখানেই বসবে। উনি যত বড় হোক না কেন, ধাক্কাইয়া সামনে যাওয়ার কোনো অধিকার নাই। ঠিক কি ঠিক না বলেন? এক হি সফ মে খড়ে হো গই মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হো গই মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আরে এক জায়গায় বাদশা দাঁড়াইছে, একই জায়গায় গোলাম দাঁড়াইছে, মসজিদের মধ্যে কে বাদশা আর কে গোলাম এটা পার্থক্য করা যায় না। দেখেন না, মসজিদে আসার সাথে ডাকে, সরো বস আসছে। কে আসছে? মুসল্লি নামাজ পড়ে কিনা এটাও দেখার সময় নাই, ধাক্কায় সামনে নিয়ে গেছে। ঠিক কি ঠিক না বলেন? আমার মতো দুর্বল ইমান হলি তো দেখবেন যে বয়ানও বন্ধ করে দিয়েছে। ঠিক কি ঠিক না বলেন? সাবধান, খুব লক্ষ্য রাখবেন। 4 নম্বরে দানা মিনাল ইমাম, ইমামের পাশে বসবেন। কেন বসবেন? ইমাম সাহেবের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, তারপরে ডাইনে যায়, তারপরে বামে যায়, তারপরে দ্বিতীয় কাতার, এইভাবে 1 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত যায়। 4 নম্বরে দানা মিনাল ইমাম, ইমামের পাশে বসবেন। 5 নম্বরে ইস্তামা ওয়ালাম ইয়ালহু, কথাগুলি খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা আমার, কারো ডিস্টার্ব করবেন না, এরকম ভাবে শুনবেন না যাতে অন্যের ক্ষতি হয়। অন্যের ক্ষতি মানে এমন ভাবে তাকায় আছেন, গাড় বাঁকা করে আর একজনের শুনতে সমস্যা হইতেছে। এই 5টা কাজ এখন মুখস্থ করেন। 1 নম্বর গসসালা ওয়াগতাসালা, সুন্দর করে গোসল করা। 2 নম্বর বাক্কারা ওয়াবতাকারা, দ্রুত মসজিদে যাওয়া। 3 নম্বর বন্ধুরা আমার মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। 4 নম্বর দানা মিনাল ইমাম, ইমাম সাহেবের কাছে বসা। 5 নম্বর ইস্তামা ওয়ালাম ইয়ালহু, কথাগুলো হিদায়াতের নিয়তে শোনা, অন্যকে ডিস্টার্ব না করা। হুজুর এই 5টা কাজ করলে কি হবে? আল্লাহর নবী বলেন, যখন এই 5টা কাজ তুমি করবা, বাসার থেকে যখন তুমি রওনা দেবা, একটা কদম যখন জমিনের মধ্যে ফেলবা, আল্লাহর নবী বলেন কদমটা ফেলানোর সাথে সাথে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ, 1 বছর এক আধারে একদিন মিস নেই, 1 বছর এক আধারে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেয়। তাহলে প্রতি কদমে হিসাব মিলান। একটা কদম জমিনে মারবেন, 1 বছর রোজা রাখা সব একদিনও বাদ যাবে না। 1 বছর নফল নামাজ পড়া সব একদিনও বাদ যাবে না। 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়া সব একদিনও বাদ যাবে না। প্রতি কদমে এইরকম সওয়াব। বন্ধুরা আমার, মসজিদ পর্যন্ত যদি 1000 কদম হয়, তাহলে কত বছর ইবাদতের সওয়াব হবে বলেন? বন্ধুরা আমার, আবার ফেরত আসবেন। তাহলে আপনি মসজিদে ঢুকলেন, মসজিদ পর্যন্ত 1000 বছরের ইবাদত সওয়াব। 2 নম্বরে নবী বলেন মুয়াজ্জিনের আযান থেকে ওই 30 মিনিটে আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 6 মিনিটে যারা ঢুকবে, আল্লাহর নবী